আবারও অস্থিতিশীল হয়ে উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে রাজনৈতিক সহিংসতা। তোমাদের জন্য তো শেখ হাসিনাই ভালো ছিল, যার এক কথায় সারা বাংলাদেশ অচল হইতে পারত। কখনো কি চিন্তা করে দেখছিলেন যে শেখ হাসিনা বিদায় হয়ে যাবে এইভাবে? কখনো কি ভাবছিলেন এগুলা? কখনো কি এগুলো মনের মধ্যে আসছিল যে এইভাবে শেখ হাসিনা বিদায় হয়ে যাবো, তারপর আমরা এইভাবে আবার উচ্ছৃঙ্খল হবো? আপনাদের থেকেও কিন্তু শক্তিধর ছিল ছাত্রলীগ, এটা বলতে বাধা নাই। কেননা তাদের আমলে যে নির্যাতন নিপীড়ন করছে, যেসব ফেসিবাদী কায়েম করছে, তারা সেরকম হয়েন না আপনারা। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেদেরকে সংযত রাখেন এবং মানুষের জানমালের হেফাজতের চিন্তা করেন, তাদের জানমাল লুটে নেওয়ার চিন্তা করেন। কারণ লুটতরাজ 10 দিন আপনি করবেন, একদিন আপনার ধরা খাইতে হবে। আপনারা যদি এইভাবে মারামারি কাটাকাটি হানাহানি করেন, মানুষ কি শিখবে? গুপ্ত লেখাটা কি দরকার ছিল? ওখানে কি গুপ্ত লেখার দরকার ছিল কোনো? আপনারা এরকম ফেসিবাদী হয়েন না। ছাত্রলীগ, আওয়ামী লীগ যেভাবে ফেসিবাদী কায়েম করছিল, ওইভাবে ফেসিবাদী হয়েন না। মানুষ আপনাদেরকে ছাড় দেবে না। ফেসিবাদী না হয়ে মানুষের কল্যাণে আসেন, মানুষের কল্যাণে নিজের জীবনকে কাজে লাগান, দেখবেন মানুষ আপনাদেরকে মূল্যায়ন করবে, ভালোবাসবে। তাই বলতেছি, সময় আছে এখনো। নিজেদেরকে সংযত রাখেন, নিজেদের নেতাকর্মীদের আহ্বান জানান যে তারা যেন মানুষের নিরাপত্তায় কাজ করে, তারা যেন মানুষের দেশের জন্য কল্যাণ করা হয়, তারা যেন দেশের শত্রু না হয়, তারা যেন মানুষের বিপক্ষে না চলে যায়, মানুষ যাতে তাদের বিপক্ষে না চলে যায়, মানুষ যেন তাদের পক্ষে থাকে, মানুষ যেন কথা বললে তাদের পক্ষে কথা বলে, মানুষ যেন তাদের বিপক্ষে কথা না বলে। মানুষ যখন তাদের বিপক্ষে চলে যাবে কি হইতে পারে আপনাদের আইডিয়া আছে? মানুষ যখন একটা সরকারের বিপক্ষে চলে যায় তখন কি হয় আপনারা তো জানেন। রানিং সরকার, 17 বছর যে সরকারের আধিপত্য ছিল, 17 বছরের যে সরকার সারা বাংলাদেশে রাজত্ব কায়েম করছে, সেই সরকারের পতন হয়েছে গণ আন্দোলনের মাধ্যমে। সেই গণ আন্দোলন আর দায়িকা আনেন না, নিজেদের জীবনের ঝুঁকি নিজেরা বাড়ায়েন না। মানুষের পক্ষে থাকেন, মানুষকে পক্ষে টানেন, মানুষকে আপনাদের বিপক্ষে ঠেলে দিয়েন না। যখন মানুষ আপনাদের বিপক্ষে যাবে, যখন সারা দেশ আপনাদের বিপক্ষে যাবে, তখন কিন্তু আপনাদের জন্য সেটা কল্যাণকর হবে না, আপনাদের জন্য সেটা মঙ্গলময়, আপনাদের জন্য সেটা মঙ্গলময় হবে না। মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশে কোনো অরাজকতার সৃষ্টি করেন না, দেশে কোনো অরাজনৈতিক চর্চা করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসগুলোতে গবেষক তৈরি হোক, ক্যাম্পাসগুলোতে ভালো দেশের মান উন্নয়নের জন্য গবেষক তৈরি হোক, ক্যাম্পাসগুলোতে ভালো শিক্ষাবিদ তৈরি হোক, ক্যাম্পাসগুলোতে ভালো বিশ্লেষক তৈরি হোক, ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক না তৈরি হোক। হ্যাঁ, রাজনীতিবিদ ক্যাম্পাস থেকেই হবে, তবে সেটা রাজনৈতিক চর্চার মাধ্যমে না, সেটা তার যোগ্যতার মাধ্যমে, সেটা তার যোগ্যতার উপর ডিপেন্ড করে হবে। আপনি কি পরিমাণ যোগ্য, আপনার যোগ্যতা কি, সেই অনুযায়ী আপনি রাজনীতিবিদ হবেন। জিয়া রহমান এদেশের জন্য একজন মহানায়ক, সেরকম হন। শেখ মুজিবের মতো হন, শের বাংলাকে ফজলুল হকের মতো হন, মাওলানা আব্দুল হাসানির মতো হন, তাজউদ্দিন আহমেদের মতো হন। নাকি স্বৈরাচারের মতো হবেন না, স্বৈরাচারের মতো হবেন না, বিশিষ্ট ব্যক্তিদের মতো হন। দেশটাকে ভালোবাসুন, দেশের স্বার্থে কাজ করুন, দেশের বিপক্ষে যায়েন না, দেশের বিরোধ করেন না, দেশের জনগণকে আর খেপায়েন না, দেশের জনগণকে আর নিজেদের বিপক্ষে ঠেলে দিয়েন না।